প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি ৬.৫% নামানো এবং প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর উদ্বেগ জানান বিএনপির এই নেতা। শুভ মাহফুজের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই জায়গাতেই এই জন্য আমরা বলেছি যে বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। এ সময় বিএনপি সরকার গঠন করলে ১৮০ দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু মাহমুদ। বলেন, প্রথম ৬ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। স্বৈরাচারের সময়কার সকল ঋণ তদন্তে জাতিসংঘের মাধ্যমে কমিশন গঠনের দাবি জানানোর কথাও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।